আপনারা কি কখনো কাঁচা আমের মিষ্টি খেয়েছেন? আজ আমি কাঁচা আম দিয়ে বালিশ মিষ্টি বানিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু অনেক কালারফুল। সো গাইজ, আজকে আপনাদের মিষ্টি আপু কিভাবে কাঁচা আম দিয়ে মিষ্টি বানিয়েছে সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? দুদিন ধরে দেখছি ফেসবুকে সবাই কাঁচা আম দিয়ে মিষ্টি বানাচ্ছে, তো সেটা দেখার পর আমারও খুব বানাতে ইচ্ছা হলো। চুলাতে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাঁচা আমটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। অনেক বছর আগে একবার মিষ্টি বানিয়েছিলাম, তো তখন সেটা আর খাওয়া যায়নি। তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম বানাচ্ছি, দেখা যাক কি হয়। এদিকে আমটা ছিলে ছোট ছোট কুচি করে নিয়েছি। চুলাতে অনেক আগেই দুধ বসিয়েছিলাম, কিন্তু এই পাতিলটা একদমই গরম হয়নি, জানি না কেন। তো পাতিলটা চেঞ্জ করে দিলাম। মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না, তারপরও এত কালারফুল মিষ্টি দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারিনি। এদিকে দুধ উতলে গিয়েছে, তো আমি অল্প করে চুলার জালটা দিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি। কুচি করা আমগুলো এখন আমি শিলপাটায় বেটে নিব খুব ভালোভাবে। আমটা একদম ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে, যাতে দুধ থেকে যে ছানাটা বানাবো সেটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন হচ্ছে আমি লেবু দিয়ে দুধটা ফাটিয়ে নিব। প্রথমে এক ফালি লেবুর রস খুব ভালোভাবে চিপে দিলাম। এরপর কিন্তু দুধ থেকে ছানাটা আলাদা হওয়া শুরু করেছে অলরেডি। পুরোপুরি যখন আলাদা হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনি দিয়ে আমি এটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছানা থেকে ভালোভাবে পানিটা বের করে নিতে হবে। অফ ক্যামেরায় আমি একটা কাপড় দিয়ে ছানা থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত বেশি মাখাতে পারবেন ততই বেশি ভালো হবে মিষ্টিটা আপনার। এরপর আমি সেই পেস্ট করে রাখা কাঁচা আম 1 চামচ পরিমাণ মতো দিয়ে নিব, আর তার সাথে দিব একটু ফুড কালার। আর আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি। কাঁচা আমের মিষ্টি বলে কথা, একটু কালারফুল না হলে হয়, এই জন্য এখানে কালারটা ইউজ করা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু মিষ্টি খাওয়ার মতো আর বাসায় কেউ নেই, আমি একাই খাবো, এই জন্যই ভাবলাম একটা বালিশ মিষ্টি বানানো যায়। আমি সুন্দর করে এখানে বালিশের মতো শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখেন, দেখতে কি সুন্দর লাগছে, কত কিউট, তাই না? মিষ্টি বানানো শেষ, এখন হচ্ছে মিষ্টি শিরাটা বানাতে হবে। এই জন্য আমি পাতিলের মধ্যে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর তার সাথে দিয়েছি এই মশলাগুলো। এখানে ছিল দারচিনি, এলাচ, তেজপাতা আর সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, এই জন্য একটু কমই দিয়েছি চিনির পরিমাণটা এখানে। এরপর সেম কালারটা আমি শিরাতেও দিয়ে নিয়েছি, যাতে শিরাটাও দেখতে সেম কালারফুল লাগে। শিরাটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বালিশ মিষ্টিটা এখন শিরার মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছু সময় ধরে এটা এখন ভালোভাবে জাল দিতে হবে। কিছুক্ষণ পর পর আমি মিষ্টিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, যাতে দুই পাশেই খুব ভালোভাবে সেদ্ধ হয়। ফাইনালি বেশ কিছু সময় ধরে জাল দেওয়ার পর এখন আমার মিষ্টিটা রেডি। এখন একটা বাটিতে মিষ্টিটা উঠাই নিচ্ছি। পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, এখানে আর একটু পানি দিলে মেবি ভালো হতো। তো এই পর্যায়ে আমি মিষ্টিটা ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা করার জন্য। এরপর আধা ঘন্টা ওয়েট করার পরে এখন ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিচ্ছি। এখন এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে এটা খেতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে। তো ফাইনালি বিসমিল্লাহ বলে এখন একটু মুখে দিয়ে দেখবো যে খেতে কেমন। বিশ্বাস করেন, খেতে একদম জঘন্য হয়েছে। যদিও আমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নাই যে এটা খেতে এতটাই বাজে হয়েছে। আমি জানি না এটা খেতে এতটাই বাজে কেন হয়েছে, মানে আমার মিষ্টি বানানোতে কোনো সমস্যা নাকি কাঁচা আম দিয়ে বানানোটাই সমস্যা যেটাই হোক না কেন, খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি। মনে হচ্ছে পেট খারাপ হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।